শীতের সিজনে এই পিঠাটা না খেলে পুরাই মিস করবেন। দুইটা পিঠার স্বাদ একসাথে পেতে হলে এই পিঠাটা অবশ্যই তৈরি করবেন। ভাপা পিঠা কিংবা পুলি পিঠা, দুইটার পিঠার স্বাদে এই একটা পিঠার ভিতরে আপনি পেয়ে যাবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও হয় ভীষণ মজা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব রোল ভাপা কিংবা রোল পুলি পিঠা। যেরম রসালো, খেতেও হয় অসম্ভব মজা। চলুন দেখে নিই আমি এই পিঠাটা কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়োটা নিয়েছি। এখন আমি এই চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে আমার পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে আটাটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখানে যদি আপনার শুকনো চালের গুঁড়োটা হয় সেই ক্ষেত্রে একটু পানিটা বেশি ব্যবহার করবেন, আর যদি দেখা যায় চালের গুঁড়োটা ভিজা হয় তাহলে একটু অল্প পানি ব্যবহার করলে হয়ে যাবে। এখন আমি চালের গুঁড়োটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন আমি একটা পুর তৈরি করে নেব। পুরের জন্য আমি এখানে নিয়ে নিলাম খেজুরের গুড় আর নারকেল কোড়া, সাথে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর পুরটা যখন তৈরি করবেন একটু ভিজা ভিজাই রাখবেন, একদম শক্ত করার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর এর ভেতর দিয়ে দেব কিছু গোটা মশলা, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এলাচ এবং দারচিনি। দেখতে পাচ্ছেন আমার পুরটা কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে। এই শীতে একবার হলো এই পিঠাটা তৈরি করে খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজ এবং ভীষণই মজা। এই তো পুরটা তৈরি করে আমি এখন চালের গুঁড়োটাকে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই পুরটা রেডি হয়ে গেছে। এখন এই চালের গুঁড়োটার আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি কিছু সময় এটাকে মেখে নিয়েছি। তারপর এটাকে আমি বড় একটা রুটি তৈরি করে নেব। বড় রুটি তৈরি করার জন্য আমি এখানে রোলের মতো করে একটু করে নিচ্ছি, দেখতেই পারছেন। যেহেতু আমি এটাকে বড় একটা রোলের শেপ দেব, সেই জন্য আগে থেকে আমি একটা রোলের শেপ করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। আর আপনারা একটু এই রুটিটা বেলার সময় বড় একটা কিছুতে নিয়ে বেলার চেষ্টা করবেন। দেখা যায় আমাদের ঘরে অনেকে কিন্তু পাটা থাকে, সেই পাটার উপরে নিলে, অথবা কিচেনে অনেকের টাইলস সুন্দর থাকে, সেই টাইলসের উপরে নিলেই পরিষ্কার করে, তাহলে এই রুটিটা বেলতে কিন্তু অনেক সুবিধা হবে। দেখতে পাচ্ছেন রুটিটা বেলার পরে কতটা বড় হয়ে গেছে, একদম কিন্তু সাইড দিয়ে পড়ে যাচ্ছে। এখন আমি অন্য একটা ট্রেতে নিয়ে নিলাম। এখন এই বড় রুটির ভিতরে আমি যেই পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি, একদম সিম্পলভাবে আপনারা কিন্তু এই রোলটা তৈরি করে নিতে পারেন। এখন পুরটা দেওয়ার পর আমি এখানে কিছু কোরানো নারকেল আর দিয়ে দেব কিছু খেজুরের গুড়। যদি এই যে খেজুরের গুড়টা আমি এখন ব্যবহার করেছি, এই গুড়টা ব্যবহার করানোর কারণে এই পিঠাটা কিন্তু অনেকটা রসালো এবং জুসি টাইপের হবে, সেটা আপনারা কিন্তু তৈরি করলে বুঝতে পারবেন। এখন সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এভাবে রোলটাকে আমি একটু মুড়িয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে এটাকে আমি একটু আটকে নেব। এইখানে এসে হালকা অল্প একটু হাতে পানি লাগিয়ে এই পাশে আর ওই পাশে দিয়ে ভালোভাবে এটাকে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আপনার রোল ভাপা কিংবা রোল পুলি পিঠা। পুলি পিঠাটাও কিন্তু এভাবে তৈরি করে সিদ্ধ করে নেয়, অথবা ভাপা পিঠাটাও কিন্তু ভাপ দিয়ে নেয়। এই তো আমার কিন্তু রোলটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি দুই সাইড থেকে কেটে নেব। আপনারা চাইলে না কেটে এটাকে এভাবেই করে ভাপিয়ে নিতে পারেন। দুই সাইড থেকে বাদ দিয়ে এখন আমি এটাকে একটি রাইস কুকারে ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা চুলা ভাপ দিয়ে নিতে পারেন। আর এটা 4 থেকে 5 মিনিট ভাপ দিলেই হবে। আপনাদের রোলটা যদি এর থেকে আরও বেশি মোটা হয় তাহলে একটু সময়টা বেশি লাগতে পারে। রোলটা যদি এরকম চিকন হয় তাহলে কিন্তু বেশি সময় লাগবে না। এখন আমি যে ভাপানো পানিটা তার উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা 5 মিনিট জাল করে নেব। 5 মিনিটে এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রোলটা কিন্তু অনেকটা নরম ছিল, আর 5 মিনিট জাল করার পর এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এটা আপনারা গরম গরমেই কাটার চেষ্টা করবেন না, একটু হালকা ঠান্ডা হলে তারপর কাটলে এটা সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন রোলটা কিন্তু আমার এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এখন কেটে নিচ্ছি। এটা যত ঠান্ডা করে কেটে নেবেন এই রোলটা কিন্তু ততই কাটতে সুবিধা হবে। আর দেখুন কাটার পর এটার ভিতরে কতটা জুসি জুসি লাগছে। এই যে রসে ভরপুর, কিসের জন্য বলুন তো? আমি কিছু গুড় এমনিতেই দিয়ে দিয়েছি, সেই গুড়টা কিন্তু
পানির ভাপে গলে গেছে, তাতেই কিন্তু এরকম জুসি জুসি ভাব হয়েছে। এখন আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি, আর দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে আমার এই। যদি রোল ভাপা কিংবা রোল পুরিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। এই যে পিঠা আপনি একটা খেলে শুধু খেতেই থাকবেন, এতটা মজা। এই শীতের সিজনে একবার হলো বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় অতিথি আসলে খুব কম সময়ে 10 মিনিটে কিন্তু এই ভাপা পুলিটা তৈরি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।